بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وجعل مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله مولانا العظيم বয়ান চলছিল আকীদা সম্পর্কে। প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আকীদা, 2 নম্বর ফেরেশতাদের ব্যাপারে আকীদা, 3 নম্বর নবীদের ব্যাপারে আকীদা। নবীদের আলোচনা করতে গিয়ে প্রথম নবী আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বয়ান চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে তার কুদরতি হাত রাখলেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ঈমানদার নেককার সন্তান সন্ততি বেরিয়ে আসে। যারা জান্নাতি হবে এরা বেরিয়ে আসে। এরপর আবার তার পৃষ্ঠ মোবারকে কুদরতি হাত রাখেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বেঈমান নাস্তিক মুরতাদ মুশরিক সন্তান সন্ততি বেরিয়ে আসে, এরা জাহান্নামী। প্রথমবারে সকলে জান্নাতি, দ্বিতীয়বারে সকলে জাহান্নামী। সবাই একসাথে বেরিয়ে আসে, অসংখ্য মানুষ। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির ভাষায় সফুদে আম্বিয়া কাজেন বসবেশ নেহাতা হর সফে বরপায়ে কেশ সফুদে আউলিয়া কাজেন দিগার যা নেহাতা হর সফে বরপায়ে বা। বিশৃঙ্খল অবস্থায় নয়, আলোনো জিলানো অবস্থায় যে যেমনে পেরেছে এমনি বেরিয়ে এসে দাঁড়ায় গেছে, বসে গেছে, এমন নয়। সেখানেও সিরিয়াল সুন্দর নিয়ম বিধি। হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সর্বাধিক, তাদের মধ্যে আবার বেশ কম আছে, এই হিসাবে সফের মধ্যে ব্যবধান। আউলিয়ায়ে কেরামের মধ্যে বেশ কম আছে, সফের মধ্যে ব্যবধান। সব বন্দী হয়ে সেখানে উপস্থিত হয়। হাদিস শরীফে আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ দৃষ্টি দেন সকলের উপরে। এই প্রথম দৃষ্টিতে ১৬ লক্ষ মানুষকে আল্লাহ পাক পছন্দ করে ফেলেন। এরা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। প্রথম দৃষ্টিতে ১৬ লক্ষ নবীর বাছনি হয়ে যায়। এরপর আরেকটি দৃষ্টি দেন, এই দৃষ্টিতে আরো ১৬ লক্ষ মানুষের বাছনি হয়। এরা শেষ নবী, আমাদের নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহ পাকের বিশেষ দৃষ্টির প্রথম ফল ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তার বিশেষ দৃষ্টির দ্বিতীয় ফল ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে কথা পরিষ্কার হয়, নবীদের পরেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্থান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ, দাদা উস্তাদ, আমাদের মাযহাবের ইমাম, ইমামদের ইমাম।
জগৎবাসীর ইমাম, সবচেয়ে বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সরাসরি ছাত্র হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, আল্লাহ পাক এমন কোন গুণ সৃষ্টি করেননি যে গুণে এই মহামানব গুণান্বিত না ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল দেখেছি, আর পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলার খেলাফত কালও দেখেছি। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা খেলাফত কালে চতুর্দিকে শান্তির বাতাস বয়ে চলছে, কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, মিলেমিশে চলছে, ইনসাফ প্রতিষ্ঠা ছিল, যুদ্ধ বিদ্রোহ নেই আপসের মধ্যে। পক্ষান্তরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার কালে কত যুদ্ধ, কত কিছু। এই দুইজনের মধ্যে ফজিলত বেশি কার, উত্তম কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা জবাব দিলেন, কি বলুন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলেন, জিহাদের ময়দানে ধুলাবালি ওড়ে, এই ধুলাবালি উড়ে তার ঘোড়ার নাকের শ্লেষার সাথে গিয়ে আটক হয়ে গেছে। মানুষের নাকে ধুলাবালি আটক হয়, গরু ছাগলের নাকও হয়। সারা দুনিয়ার মানুষগুলি যদি ওমর ইবনে আব্দুল আজিজের ন্যায় পরায়ণ হয়ে যায়, সারা দুনিয়ার মানুষগুলো যদি ওমর বিন আব্দুল আজিজের ন্যায় পরায়ণ হয়ে যায়, আর এদের সকলকে এক পাল্লা রাখা হয়, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের মাঠে ঘোড়ার নাকের একটি ধূলিকণাকে আরেক পাল্লা রাখা হয়, তো এইটা কোটি কোটি গুণ বেশি ভারী হবে। কেন? ইনি সাহাবী রাসূল, উনি সাহাবী নন। সদহা সারা শিবলিও সদহা জুনায়েদ খাকে পায়ে বু হুরায়রা কায়রাসা, খাকে পায়ে বু হুরায়রা কায়রাসা। শত সহস্র যুগ শ্রেষ্ঠ ওলি হযরত শিবলি আর হযরত জুনায়েদের মতো মানুষ একসাথ করো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধূলিকণা সমান হবে না। এরা সাহাবী। কেমন পুত পবিত্র একটি জমাত। আমার শেখ ওমর শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানে দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, আকাশের নিচে জমিনের উপরে হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর এমন পুত পবিত্র জমাত কখনো আসেনি, আসবেও না। হযরত আরো বলেন, তাদের পবিত্রতার বরকত এখন আমরা টের পাই। বর্তমান মসজিদে নববী, মদিনার মসজিদ যত বড়, একসাথে 7 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। কত বড় মসজিদ! হযরত বলেন, এইটাই ছিল সাহাবায়ে কেরামের যুগের মদিনার আসল বস্তি, সাহাবায়ে কেরামের বসবাসের আসল জায়গা এটা। এই পুত পবিত্র জমাতের বাসস্থান। তাদের পবিত্রতার বরকতে আল্লাহ পাক তাদের পুরা বস্তিকে পবিত্র মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। এখানে আর গুনাহ সংগঠিত হবে না, আল্লাহকে সিজদা দেওয়া হবে, জগতের শ্রেষ্ঠতম কাজ সিজদা এখানে সংগঠিত হবে। সাহাবায়ে কেরামের বরকত। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম দৃষ্টির ফল 100 লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় দৃষ্টির ফল হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এদের ব্যাপারে যদি এখন কটাক্ষ করে, সমালোচনা করে, দোষ ধরে, ওই লোকটার ঈমানের অবস্থা কি হবে? দরহাকে সাহাবাত গুমানি হামাকুম নিজ গাহে জবানি হামাকুম কুল সাহাবা রাজলান আয়ারে জা জান্নাতি হাসতাম দে সব জুমলা শাহ জুমলা লগে যে শাহে শাহ পুস্তে দা নসে কুরআন ও হাদিস মুদবরা
সাহাবায়ে কেরামের ব্যাপারে খবরদার জবান খুলবে না, সমালোচনা করবে না। নিজের ঈমান ধ্বংস হবে, তাদের এক পয়সার ক্ষতি হবে না। এরা সবাই জান্নাতি, কোরআন সুন্নাহ এটাই বলে, এরা সবাই জান্নাতি। আমার সমালোচনা কি তাদেরকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাবে? বরং আমাকে নিয়ে যাবে জাহান্নামে। জুমলা লগে শেষে আয়েশা মাহফুজ দেদা নসে কুরআন ও হাদিস মুদবরা। পদস্খলন তো তাদেরও ঘটেছে, মানুষ হিসাবে ঘটেছে, অস্বীকার করার নেই, কিন্তু সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরা শেষ জমানার নবীর সাহাবী আর সরাসরি ছাত্র। আল্লাহ ক্ষমা করে দিলে আমার এখানে আপত্তি করার কি অধিকার? আল্লাহ ক্ষমা করে দিলে আমার কি আছে? এরা সব ক্ষমাপ্রাপ্ত জান্নাতি, অতএব তাদের বেলায় কটাক্ষ করা যাবে না, সমালোচনা করা যাবে না, বদগুমানি পোষণ করা যাবে না। আল্লাহ পাকের দ্বিতীয় বিশেষ দৃষ্টির ফল হলেন ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম। দ্বীনের জন্য যে পরিমাণ কোরবানি তারা পেশ করেছেন, আমরা কি কল্পনা করতে পারবো? কল্পনা তো করতে পারবো। সব মানুষগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটি অঙ্গীকার নিলেন। ১০০ লক্ষ পয়গম্বর, ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম, আর বাকি মানুষ। আশ্চর্য লাগে, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওই দিন যেদিন সকল মানুষ সমবেত ছিল আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারক থেকে বেরিয়ে আসার পর, একে বলা হয় রোজে আজম, মানব ইতিহাসের প্রথম দিন। হযরত ফারুক আযম বলেন, ওই দিনের কথা আমার মনে আছে, এমনকি আমার সামনে কে ছিল, ডানে কে ছিল, বাঁয়ে কে ছিল, তাদেরকে আমি চিনি। আল্লাহ, কি তীক্ষ্ণ মেধা, ব্রেন কত পরিষ্কার! কারা কারো ব্রেন এত পরিষ্কার, সামনের কিছু দেখে ফেলে। খতিব আযম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ছিলেন। বাসে কোথাও যাচ্ছেন, এক জায়গায় গিয়ে চিটাঙ্গের বসে, ওবা আরে নামাই দেবো, আরে নামাই দেবো, আমাকে নামাই দাও, চিল্লেছি। বাধ্য হয়ে বাস থামে, হুজুরকে নামাই দেওয়া হলো। একটু সামনে গিয়ে বাস উল্টে অ্যাক্সিডেন্ট করে। হযরতকে জিজ্ঞেস করো, বলে আপনার চিল্লাচিল্লি নামাই দাও, আপনার গন্তব্য তো আসেনি। কয় না, আসেনি। তাহলে আমি দেখতেছে বাস ওখানে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে। কেমনে দেখে? অন্তর এত পরিষ্কার, এত পরিষ্কার, সামনেটাও দেখে। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেন আর মেধা এত পরিষ্কার যে মানব ইতিহাসের প্রথম দিন আমার মনে আছে, সামনে কে ছিল তাও চিনি, ডানে কে ছিল তাও জানি, বাঁয়ে কে ছিল তাও বুঝি। কেমন তীক্ষ্ণ মেধা! সবাইকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটি অঙ্গীকার দিলেন। কি অঙ্গীকার? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা অনুবাদ করি পালন কর্তা। রবের অনুবাদ পালন কর্তা দিয়ে পুরোপুরি হক আদায় হয় না, কিন্তু বাংলা ভাষায় এই ছাড়া আর কোন শব্দ নেই যে রবের অনুবাদ করতে পারে। তাই বাধ্য হয়ে পালন কর্তা শব্দ দিয়ে রবের অনুবাদ করা হয়। না হয় রবের অনুবাদ এক শব্দে বাংলায় করার মতো কোন শব্দ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিলেন, আমি কি তোমাদের রব নই? কে পয়গম্বর, কে ওলি, কে রাজা বাদশা, কে গুনাহগার, কে নেককার, সকলে সমস্যারে স্বীকার করে নিল যে হ্যাঁ, আপনি আমাদের রব। প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্ব, মহত্ব অন্তরে বসানোর ব্যবস্থা নিলেন। এখন আমরা এসেছি দুনিয়ায়, আসার পরে ওই অঙ্গীকারের কথা ভুলে গেছি। আর যাদের মেধা, যাদের অন্তর পরিষ্কার, ব্রেন পরিষ্কার, তারা বলতে পারে না অঙ্গীকার তো করে এসেছি, এখানে বললে চলবে না। সেখানে আসার পর বলে গেছি আসলে উনি আমার রব কিনা। কিভাবে বুঝলাম? বলে গেছি আমার থাকা, খাওয়া, পড়ার সব কিছুর দায়িত্ব তো তার, যেহেতু তিনি আমার মনি। গোলাম কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, এগুলো সব দায়িত্ব মনিবের।
এক মনে গোলাম খরিদ করে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি খাবে? আপনি যা খাওয়ান। তুমি কি করবে? আপনি যা পড়ান। কোথায় থাকবে? আপনি যেখানে রাখেন। কি করবে? আপনি যা করান। তো তোমার নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো রায় নেই? আমার নিজস্ব মতামত আর রায় থাকলে কি আর গোলাম হতে? গোলামের বৈশিষ্ট্য হলো মনে যা করে গোলাম মাথা পেতে মেনে নেয়। এটা গোলামের বৈশিষ্ট্য। গোলামে বকতাকারে সৌরাতে তাহারে কন্তরজো, গোলামে বকতাকারে সৌরাতে তাহারে কন্তরজো, তেকস নকশা দেব নকশায়দ বহিকমতি মুহিমারা। কেনার প্রশ্ন করার অধিকার গোলামের নেই। আপনি মনে গোলামকে বললেন এক গ্লাস পানি আনো। গোলাম জিজ্ঞেস করে কেন? আমি পিপাসিত। কেন পিপাসা লাগলো? এই কারণে। এখানে গেলেন কেন? এভাবে প্রশ্ন নিয়ে গোলাম ব্যস্ত মনে পিপাসায় মারা যায়। এই গোলামের কি দশা করবে? আর বাস্তবে যে গোলাম বলা মাত্র এক দৌড়ে পানি নিয়ে আসবে। বরং আরো বিচক্ষণ গোলাম যারা বলাও লাগে না, চেহারা দেখলে বোঝে এখন কি করা লাগবে। বাদশাহ শেরশাহ সূরি মাটির মধ্যে আঁকতেছেন। অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা বাদশাহ ছোট নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার মাটিতে আঁকে কি করতেছে? প্রধানমন্ত্রী বলেন, বাদশাহ নিশ্চিত থাকুন, ইনশাআল্লাহ আমি সৈন্য প্রস্তুত করে পাঠাচ্ছি। বাদশাহ কিছু বলেননি। কিন্তু এইটাই বাদশার উদ্দেশ্য ছিল, আঁকতেছে তার দেশের ম্যাপ পরিধি যে পরিমাণ অনবদেষ্ট পরিধির ভিতরে আনতে হবে, আক্রমণ করা লাগবে। প্রধানমন্ত্রী বুঝে ফেলছে গোলামটা এমনই হওয়া চাই। আল্লাহ পাক কি করতে চান আগে বুঝে নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটি আমানত দিতে চাইলেন আকাশ সমূহকে, অস্বীকার করলো, আমরা দিতে পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি। এরপর দিতে চাইলেন জমিনকে, অস্বীকার করলো, আমিও পারবো না, আমার ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরা অস্বীকার করলো, আমরাও পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এখন মানুষকে দিতে বলা হয়নি। আকাশসমূহকে বললেন নাও, অস্বীকার করলো। জমিনকে বললেন নাও, অস্বীকার করলো। পাহাড় সমূহকে বললেন নাও, অস্বীকার করলো। মানুষকে এখনো নিতে বলা হয়নি। আগে মানুষ বলছে আল্লাহ এটা আমাদেরকে দেন। কেমন লাগে? আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ দিলেন তো দিলেন, সাথে দুইটা গালিও দিয়ে দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা বড় জালেম, বড় জাহেল, মূর্খ। গালি। সব মাখলুক খুশি। আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে। বড়াকেও যদি আচার খায় তো ছোটরা খুশি হয়, আচার খায়। তো আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে, বেইজ্জতি, সবাই খুশি। কিন্তু এর থেকে মানুষ আরো লক্ষ কোটি গুণ বেশি খুশি। গালি খাইলে তো বেজার হওয়ার কথা, খুশির কারণ। জিজ্ঞাসা করা হইল, গালি খেয়েছ তোমরা খুশি, ব্যাপার কি? তোমার জবাব দেখে সকতি যা করতা हूँ दिल पर पैरों से काफिल हूँ मैं, सकतियाँ करता हूँ दिल पर पैरों से काफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं, हाय मेरी जिल्लत ही कुछ में भी शराफत की दलील, हाय मेरी जिल्लत ही कुछ में भी शराफत की दलील,
जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हो मई, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हो मई। तो মাখলুকের তোমরা কি বুঝবা এই গালির ভিতরে কি নিহিত আছে? আমরা বুঝি আল্লাহ ভক্ত চান আমানতে আমাদেরকে দিতে চান, এটা আমাদের জন্য। এটা বড় কোনো মাখলুক আকারে বড় বরদাস্ত করতে পারবে না। আমরা আকারে ছোট, 3.5 হাত দেহের মালিক, এটা আমাদের জন্য। আগে আমাদের বুঝে ফেলছে আমাদেরকে দেন গালি। বন্ধু যখন বন্ধু থেকে অনেক দূরে থাকে, গভীর বন্ধুত্ব, বিচ্ছেদ বেদনা সহ্য হয় না। এখন না মোবাইল, আগের যুগে চিঠি, তো চিঠি লিখত। কি চিঠি? ও জালেম নিষ্ঠুর, 3 বছর তোমার অপেক্ষা বসে রইলাম, একটু খোঁজও দিল না। বাধ্য হয়ে কাগজ কলম হাতে নিয়ে বসলাম। যারা এগুলো না বোঝে, ও দুশ্মনের কাছে চিঠি লিখতেছ, জালেম বলেছ, নিষ্ঠুর বলেছ, কত বড় দুশ্মন। আপনি কি বলবেন? দুশ্মন না দোস্ত। এই চিঠিটা ওর হাতে পৌঁছলে তার অবস্থায় তোমাকে জবাব দিয়ে দিবে। চিঠি তার হাতে পৌঁছলে সে খুলে দেখে 2টি শব্দ, জালেম নিষ্ঠুর দিয়ে চিঠি শুরু, নাচানাচে শুরু করছে। হায় রে, আমি তো বন্ধুকে বলে বসে রইলাম, বন্ধু তো আমাকে বলে। এই 2টি শব্দ তার প্রমাণ বহন করে যে তার অন্তরে এখনো আমি ঘর করে বসে আছি। তো মানুষ বোঝে 2টি গালির ভিতরে কি নিহিত আছে। এটা তো আমাদের বন্ধুত্বের পরিচয় দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার কুদরতে ভালোবে আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা থাকবে তার ভালোবাসা। कुछ मेरी शराबत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। তোমরা যে গালিকে বেইজ্জতের কারণ মনে করতেছ, এই গালিকে তো আমরা ইজ্জতের সনদ মনে করি, সার্টিফিকেট মনে করি, ইজ্জত। তো বাস্তব বললাম তো, যে মনিবের অবস্থা দেখলে বুঝে ফেলে কি চায়, বলারও অপেক্ষা রাখে না। তো আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়ে দিলেন, সবাই স্বীকৃতি দিলাম যে হ্যাঁ আমরা আপনার গোলাম, আপনি আমাদের রব, স্বীকৃতি দিলাম। দুনিয়া আসার পর কারো মনে আছে কেউ ভুলে গেছে? আল্লাহ তো জানেন যে এরা বলবে। এক শ্রেণীর লোক আছে বলবে, তার দুনিয়া আসার পরও আবার মনে করা যাবে, দুনিয়া আসার পরও আবার মনে করা যাবে। কারণ তিনি তো আলেমুল গায়েব, এরা ভবিষ্যতে দুনিয়া যাওয়ার পরে কি করবে না করে আগে থেকে তো রাখে। আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ লিখতেছেন, তিনি পিছনটা যেমন জানেন, বর্তমান তেমন জানেন, ভবিষ্যৎ তেমনই জানেন। তা সব জানা সমান। আমাদের দৃষ্টিতে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাকের সামনে সব সমান, তাদের কোনো বাদ নেই। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাহু খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাহু খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। রোজে আজলে অঙ্গীকার নিলেন, আমি তোমাদের রব কিনা, আল্লাহু রব। জানেন যে একজন লোক বলবে দুনিয়াতে আসে, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তো কেউ নেই। আমরা অতীত ভুলে যাই, ভবিষ্যৎ জানার তো প্রশ্নই নেই, বর্তমানও সব জানি না। আমার আল্লাহর কাছে সব সমান। এরা যে বলবে আল্লাহ তো জানেন। দুনিয়া আসার পর আবার মনে করে দিলেন, কি মনে করেছেন? وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। ও মানুষেরা, শুধু তোমরা নও, এমন কোন প্রাণী জমিনে নেই যা রিজিকের দায়িত্ব আমি খোদার কুদরতি হাতে না আছে।
ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকল রিজিকের দায়িত্ব আমি আল্লাহর দায়িত্বে, আমি আল্লাহর কুদরতি হাতে। শুধু তা নয়, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কে কোথায় বসবাস করবে, কার সমাধি কোথায় রচিত হবে, কুল্লুন ফি কিতাবিন মুবিন, তার স্পষ্ট কিতাবের সব লিপিবদ্ধ আছে, সব তার ক্ষমতায়, তার কুদরতে সবকিছু। তাই দেখবেন একটি কাক, সকল পাখি সকালে তাদের বাসা থেকে বেরিয়ে আসে রিজিকের খোঁজে, বিকালে আবার বাসায় ফিরে যায়। এদের সাথে কাট্টি কোট্টা রিজিকের বস্তা থাকে, খালি হাত, সারাদিন রিজিক তালাশ করে পেট বোঝাই করে খালি হাত বাসায় যায়। কেন? আগামী দিনের চিন্তা, এটা আমাদের নয়, এটা আমাদের আল্লাহ। যে আল্লাহ আজকে পেট ভরাইছেন, হে আল্লাহ কালকেও ভরাবেন, বস্তা বেঁধে ঘরে নেওয়া লাগবে না, নেয় না। কেরানীগঞ্জ এখানে গেছি মাহফিল, তা আমি যেখানে বসার জানালা দিয়ে একটি গাছ দেখা যায়, মোটা একটি গাছ, দেখলাম গাছের কাণ্ডের মধ্যে একটি পাখি দূর থেকে উড়ে এসে বসলো, কাণ্ডে, শাখা টাকা নয়, বসে ঠোঁট দিয়ে টেনে গাছের মধ্যে ছিদ্র ভিতর থেকে অন্তত 3-4 ইঞ্চি লম্বা পোকা একটা বের করে নিয়ে আসলো, খেয়ে গেল, খেয়ে উড়ে আবার চলে গেল। চিন্তা করলাম, এ পাখি তো আলেমুল গায়েব নয়, গায়েব জানে না, কোথায় সে ছিল, আল্লাহ পাক তাকে নিয়ে এসেছেন, রুজিক এখানে আছে গাছের ভিতরে, পোকা টেনে বের করে খেয়ে আবার চলে গেল। আল্লাহ পাক রাজ্জাক, রিজিক দাতা। মাছরাঙ্গা পাখি আপনারা অনেকে চিনেন, মাছরাঙ্গা পাখি দেখতে খুব সুন্দর, পুকুরের পাড়ে নদীর কিনারায় গাছের ডালে বসে থাকে, ছোট্ট কোনো মাছ পানিতে বেশি উঠলে ছোঁ মেরে নিয়ে খেয়ে গেল মাছরাঙ্গা। আর এই মাছরাঙ্গা পাখি কুমিরের প্রিয়তম খাবার, কুমির অপেক্ষা থাকে মাছরাঙ্গা কখন সাপ দিবে নদীতে, আমি ওকে খেয়ে ফেলব। তো মাছরাঙ্গা নিজের ক্ষুধা নিবারণের জন্য অপেক্ষা আছে গাছের ডালে, কুমির তার ক্ষুধা নিবারণের জন্য অপেক্ষা আছে নদীর ভিতরে। মাছরাঙ্গা পানিতে ঝাঁপ দেয়, মাছ খাবে, ক্ষুধা নিবাবে, কুমির তাকে খেয়ে নিজের ক্ষুধা মিটাই দেবে। আর এই কুমিরের দাঁতের ভিতরে কিছুদিন পর পর পোকা পড়ে, পোকার কামড়ের যন্ত্রণায় কুমির সহ্য করতে না পেরে দাঙ্গায় আসে, এসে সূর্যের দিকে হা করে বসে থাকে, তাপ লাগলে একটু আরাম লাগে। আর এই কুমিরের দাঁতের ভিতরের পোকা মাছরাঙ্গা পাখির প্রিয়তম খাবার। মাছরাঙ্গা অপেক্ষা থাকে কুমির কবে দাঙ্গা আসবার হা করবে। যখন কুমির হা করে বসে, মাছরাঙ্গা তার মুখের ভিতরে বসে বসে দাঁতের চিবা থেকে পোকা বের করে খায়। তো যে কুমির মাছরাঙ্গার জম তার মুখের ভিতরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছেন, কেমন রাজ্জাক আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আদবের কথা আল্লাহ পাক আবার মনে করায় দিলেন, ও বান্দারা স্বীকার তো করে এসেছ, আবার মনে করায় দিলাম যাতে ব্যতিক্রম না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উপর পূর্ণ আস্থাশীল হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।